আজকে আমি এইখানে জামাইয়ের মুখের আলু ভাজি করে নিব। রাত বাজে 8টা, তখন এই আলুগুলো এনে বলতেছে যে আলু ভাজি করার জন্য। বলার পরে আমি তো আর না বলতে পারলাম না, তো আমিও বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু দুপুরে রান্নাবান্না করি, তো ওইভাবে আর রাত্রে রান্নাবান্না করা হয় না। দুপুরে যেহেতু আমি সব কিছু রান্না করে রেখে দিই, তো রাত্রে শুধু ভাত বা রুটি রান্না করি। এত এত আইটেম করার পরেও যখন এরকমভাবে আলু ভাজি খাইতে চাই, তো আর না বলতে পারি নাই। আর এরকমভাবে আলু ভাজি করাটাকে বলে নাকি জামাইয়ের মুখের আলু ভাজি। এই আলু দিয়ে ভাজি খাইতে কিন্তু অনেক মজা হয়, আর এই আলুগুলা কিন্তু সব সময় পাওয়া যায় না। যেহেতু আজকে পাইছে, তো নিয়ে আসছে, তো সাথে সাথে বলতেছে যে আলু ভাজি করার জন্য। আর যেহেতু অনেক বৃষ্টি পড়তেছে, ভাবলাম যে এরকমভাবে বাদাম ভাজি করে নেই। আর যেহেতু বাঙালি, তো বৃষ্টির দিনে এরকম ভাজাপোড়া খাইতে কিন্তু আমাদের খুব মন চায়। আমি আমার আম্মাকে সবসময় দেখে আসছি যে বৃষ্টির দিন হলেই এরকমভাবে বাদাম ভাজি করে। তাতে কিন্তু চাল, সিমের বিচি এগুলোও কিন্তু ভাজি করে। বৃষ্টির দিন হলে এরকমভাবে সবাই একসাথে আর কি খাওয়া হয়। এইদিকে আমি আজকে খুদে ভাত রান্না করার জন্য এখানে কতগুলো খুদ নিয়ে নিছি। একদিন আগে খুদে ভাত খাওয়ার জন্য কিন্তু আমি শুকনো মরিচ আনাইছি, তখন আর খাওয়া হয় নাই। ভাবলাম যে আজকে রান্না করে নিই। মন যদি কোনো জিনিস খাইতে যায়, তখন কি আর না খেয়ে পারা যায়? সাদের আব্বু সবসময় বলে, মন যা চায় তখনই কিন্তু তাই খাবা। কখনো মন বেঁধে রাখবা না যে আজকে খাবো না কালকে খাবো। আর আমি এই খুদে ভাতটা রান্না করতেছি আজকে দুপুরবেলা। খুদে ভাতের সাথে কিন্তু শুকনো মরিচের ভর্তা সেই মজা হয়। খুদে ভাতের সাথে কিন্তু আমি আজকে হলুদ দেই নাই, ভাবতেছি যে আজকে সাদা করে রান্না করে নিব। আর এই তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমরা যতই প্ল্যান করি না কেন, কোনো কাজেই কিন্তু প্ল্যান মতো হয় না। কারণ আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, যখন চাইবে আল্লাহ পাক তখনই কিন্তু ওই কাজটা হয়। আমরা কত কিছুই না রেখে দিই, আজকে না কালকে করব। আমি দেখছি আমার জীবন থেকে যত প্ল্যানগুলো করা হয়েছে, কখনো ওইগুলো আর কাজে লাগে নাই। এখন না পরে করব, ওইগুলো আর পরে হয় না। এত সুন্দর করে পরিকল্পনা করা হয়, কখনোই আবার ওই পরিকল্পনা মাফিক কোনো কিছুই হয় না। ওকে, এখানে কিন্তু আমি এখন শুকনো মরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। কতগুলা মরিচ দেওয়া হয়েছে, এখানে মরিচগুলো একদমই জাল নেই। এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিলাম। আর এই তো এখানে কিন্তু আমার খুদে ভাতটা রেডি হয়ে গেছে। আজকে একটু বেশি করে রান্না করা হয়েছে, যেহেতু আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এই খুদে ভাতটার সাথে কিন্তু চাপা শুটকি ভর্তাও কিন্তু অনেক মজা হয়। যেদিন চাপা শুটকি ভর্তা বানাই, তখনও কিন্তু এরকমভাবে খুদে ভাত রান্না করি খাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি